বেহালায় বিজেপি কার্যালয়ে তাণ্ডব। রত্না চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ তুলে থানা ঘেরাও ইন্দ্রনীল খাঁর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত বেহালা পশ্চিম কেন্দ্র। গতকাল 131 নম্বর ওয়ার্ডে বিজেপির মনোনীত প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খাঁর নির্বাচনী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, গতকাল অতর্কিতে একদল দুষ্কৃতী তাদের নির্বাচনী কার্যালয়ে চড়াও হয়। অফিস ভাঙচুর করার পাশাপাশি কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বিজেপি প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খাঁর সরাসরি বিদায়ী বিধায়ক রত্না চ্যাটার্জির দিকে আঙুল তুলেছেন। তার দাবি, রত্না চ্যাটার্জির অঙ্গুলি লেহনেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয় বিজেপি। গতকাল রাতেই বিজেপি প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে কয়েকশো কর্মী সমর্থক কর্ণশ্রী থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘক্ষণ চলে এই অবস্থান বিক্ষোভ। এরপর প্রার্থীর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিজেপির লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। রাতেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এই ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে 6 জনকে গ্রেপ্তার করেছে কর্ণশ্রী থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংবাদ মাধ্যমে প্রার্থীর বক্তব্য, আজ সকালে ক্ষতিগ্রস্ত নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হন ডক্টর ইন্দ্রনীল খাঁ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল পরাজয়ের ভয়ে এখন হিংসার আশ্রয় নিচ্ছে। আমাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে এবং কর্মীদের ভয় দেখিয়ে বিজেপিকে আটকানো যাবে না। পুলিশ 6 জনকে গ্রেপ্তার করলেও মূল মাথাদের এখনো ধরা হয়নি। দেখুন, গতকাল যে ঘটনা ঘটেছে, তৃণমূল আতঙ্কিত হয়ে পড়েছে। তৃণমূল বেহালা পশ্চিম হারছে সেই এবং সাধারণ মানুষের ভোটকে ভয় পেয়ে তৃণমূল আমাদের ভারতীয় জনতা পার্টির অফিসে এসে হামলা করেছে এবং আমরা ভারতীয় জনতা পার্টি ছেড়ে দেওয়ার ভয়ে ঘরে ঢুকে যাব এই মাধ্যমে। বাট আমরা আইনকেও শ্রদ্ধা জানাই, তাই আইনের সাথে সাথে আমরা যে প্রয়োজনীয় পদক্ষেপ ছিল সেগুলো আমরা নিয়েছি। ইলেকশন কমিশনের কাছেও আমরা অভিযোগ জানিয়েছি, স্থানীয় থানাতে জানিয়েছি, পুলিশ অবজারভারের কাছেও জানিয়েছি এবং আইনের সঙ্গে আইনের অনুকূলে আইনের দেখানো পথে এই যারা যারা দোষী, যারা যারা গুন্ডাগিরি করেছে তাদের প্রত্যেককে শনাক্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এটা পরিষ্কার কথা। আর আমরা সব সিসিটিভি ফুটেজ পুলিশকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আমরা পুরো যে বিভিন্ন মোবাইল ক্যামেরা আছে, ভিডিও আছে ওই সময়, সেগুলোও দিয়ে দিয়েছি পুলিশের হাতে, তারা তদন্ত করছে। কিন্তু আমাদের একটাই দাবি যে যেখানে যারা যারা এই দুঃসাহস করেছে, যারা যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ভয় দেখাবার অপচেষ্টা করেছে, যারা যারা বেহালার মানুষকে, বেহালা পশ্চিমের মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চারের অপচেষ্টা করেছে, তাদের এই অপচেষ্টাকে একেবারে পুরো সমূলে উৎপাটিত করতে হবে এবং তা করতে হবে ইলেকশন কমিশন। এবং ইলেকশন কমিশন যাতে বা রাজ্যের পুলিশ প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করতে পারে, যাতে তাদের ইনভেস্টিগেশনের জন্য তারা আমাদের কাছে চিঠি পাঠিয়েছিল যে যাদের তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে আপনারা দিন। আমরা ইমিডিয়েটলি, আমরা চিঠি পাওয়ার 1 ঘন্টাও লাগেনি, চিঠি পাওয়ার 10 মিনিটের মধ্যে আমরা সমস্ত তথ্য প্রমাণ সব জমা করে দিয়েছি থানার কাছে। এখন সেটা ইলেকশন কমিশন এবং থানার বিষয়। তারা পুলিশ প্রশাসন তারা ঠিক করবে যে এখানকার মানুষকে যারা ভয় দেখাচ্ছে, যারা বেহালার মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে। দাদা, 29 তারিখে কি শান্তিপূর্ণ ভোট হবে কি মনে করছে? ভোট শান্তিপূর্ণভাবেই করতে হবে, সেই দায়িত্ব ইলেকশন কমিশনের, সেই দায়িত্ব রাজ্যের পুলিশ প্রশাসনের। সেটা কিভাবে হবে না হবে সেটা নির্বাচন কমিশনকে ভেবে উঠতে হবে। নির্বাচন কমিশন যদি মনে করে যে তৃণমূলে যেভাবে করে ভোট করাতে চাইছে সেভাবে হবে, সেটা আমরা মেনে নেব না। আমরা প্রধান অপোজিশন ভারতীয় জনতা পার্টি, নো সেটিং অপোজিশন। ওই সিপিএম আর কংগ্রেসের মতন সেটিং অপোজিশন নয় যেখানে ভোট কাটানোর জন্য কোথাও কোথাও ক্যান্ডিডেট খুঁজে দেয়। এটা আমরা নো কম্প্রোমাইজ, নো সেটিং অপোজিশন। আমরা নরেন্দ্র মোদীজির পার্টি, পরিষ্কার কথা। এখানে কোনোভাবে আতঙ্ক করার জন্য চেষ্টা করে কোনোভাবে এলাকার মানুষের মধ্যে যদি ভয় সঞ্চার করার চেষ্টা করে অন্যায়ভাবে, আমরা ইমিডিয়েটলি তার পদক্ষেপ নেব এবং আমরা আবার বিভিন্নভাবে যে আইনি পদক্ষেপ আছে তা নিয়ে এই শেষ দিকে ছাড়বো। এবং আমি এইটুকু বলতে পারি যে বেহালা পশ্চিমের প্রত্যেক মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ততক্ষণ অবধি রাজপথে থাকবো। বেহালা থেকে জয়দীপ মিত্রের রিপোর্ট। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।